السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ উজালা, কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى
ويدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم والإيمان هو الإقرار باللسان وتصديق بالجنان وجميع ما صح عن رسول الله صلى الله عليه وسلم وعمل بالجوارح. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহর ঘরে এসে তার গোলামি করার জন্য তৌফিক দান করলেন। সেজন্য মহান মনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন দু জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি শুকরিয়া। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আস-সাফের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় সূরা আস-সাফের গত জুমাতে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের গত জুমার আলোচনার বিষয় ছিল সূরা আস-সাফের 6 নম্বর আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে সুসংবাদ সম্পর্কিত হাদিস দিয়ে আমরা শেষ করেছিলাম। আমরা সেখান থেকে শুরু করব, যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাসে আমাদের সমাজে, আমাদের দেশে কিছু বিষয় প্রচলিত আছে, তো এগুলোর সাথে কোরআন এবং হাদিসের যে সম্পর্ক কতটুকু আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে গত জুমাতে আমাদের সর্বশেষ আলোচনার সর্বশেষ হাদিস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে কোরআনের যে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে, আল্লাহ রাসূল ইসলাম নিজে যে হাদিস আমাদের সামনে নিজে বলেছিলেন সেগুলো দিয়ে আমরা আমাদের মূল কথার দিকে যাব। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতিকে বলেছিল وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। তাহলে এই আয়াত দিয়ে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ সম্বলিত যে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে হাদিস বর্ণনা করেছিল হযরতে ইবরাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর একজন প্রকৃত গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল ইসলাম নিজেই বলতেছে ইন্নী আবদুল্লাহ, আমি একজন আল্লাহর গোলাম। কিভাবে?
ফি উম্মিল কিতাবে লা খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী। তাহলে সর্বশেষ নবীর বিষয়ে আমরা আল্লাহ রাসূল ইসলাম যে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও অনেক মানুষেরা, অনেক মুরতাদেরা নিজেদেরকে নবী দাবি করেছিল আল্লাহ রসুলের মৃত্যুর পরে। সুরিয়া নামক একজন, মুসাইলামা ইবনে খাজ্জাব নামে, এভাবে করে অসংখ্য ব্যক্তিরা নবী দাবি করেছিল। যদিও তাদের এই বিষয়গুলা, তাদের কোনো উম্মত বা তাদের কোনো জাতি টিকে নাই, কিন্তু শেষ জামানাতে এসে গোলাম আহমদ কাদিয়ানি, তার যে কিছু ভক্ত, কিছু অনুসারী এখনও আছে এবং তারা এই জমিনের উপরে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। কিন্তু তাদেরকে পৃথিবীর সমস্ত আলেম উলামারা, পৃথিবীতে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেখানে কোরআন হাদিসের বিভাগ, শরিয়া বিভাগ আছে, যেমন জামিউল আজহার, মিশরের আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সেখানকার ফতোয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের। মদিনা ইউনিভার্সিটির ফতোয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের। কাতার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের। অর্থাৎ পৃথিবীতে, তারপরে সৌদি আরবে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু মদিনার চাইতে আগে প্রতিষ্ঠিত এটা, এবং ওখানে সবচেয়ে ভালো ভালো ছাত্ররা ওখানেই পড়ে। আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ের চাইতেও কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা বেশি করে, কারণ ওখানকার পড়ার মানটা কিন্তু অনেক ভালো। এখানে আর বাইরের দেশের চাইতে ওই নিজেদের ছেলে সৌদি আরবের ছাত্রছাত্রীরাই বেশি পড়ে, বাইরের এদেরকে কিন্তু কম সুযোগ দেয়, খুবই কম পায়, কয়েকজন মাত্র এরকম সুযোগ হয়। তো যাই হোক, পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সবগুলার শরিয়া বিভাগের ফতোয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের, এখানে কোনো দ্বিমত নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তিনজন ব্যক্তি আমি যে আসব এই পৃথিবীতে, আমি আসার আগে তিনজন ব্যক্তি সুসংবাদ দিয়ে গেছে। একজনকে দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ, দুয়ার বদৌলতে আমি এসেছি। দুই নম্বর হচ্ছে ঈসা ওয়া বিশারাতি ঈসা ওয়া কওমুহু, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, যেটা আমরা সূরা সফের 6 নম্বর আয়াতে পড়েছি। এরপরে ওয়ারুইয়াহু উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম, আমার মা যে স্বপ্ন দেখেছিল, আমি যখন পেটের মধ্যে ছিলাম, আমার মা স্বপ্ন দেখেছিল যে আমি যখন আমার মায়ের পেটে যখন ধারণ করেছি, তখন হঠাৎ একদিন আমার মা স্বপ্ন দেখলেন আমার মায়ের শরীর থেকে একটা নূর বের হয়েছে। ওই নূরটা এমনভাবে আলোকিত হয়েছে যেই নূরের বদৌলতে সিরিয়ার যে বড় বড় বিল্ডিংগুলো ছিল, আদাআত লাহু কুসুরুশ শাম, সিরিয়ার বড় বড় বিল্ডিংগুলো পর্যন্ত আলোকিত হয়ে যাচ্ছে। গভীর অন্ধকার রাতের মধ্যে এগুলাও দেখা যাচ্ছে, এইভাবে আলোকিত হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই তিনজন ব্যক্তির স্বপ্ন বক্তব্যের আলোকে আমি এসেছি। এই হাদিসটা মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটাকে সহিহ বলেছে, সহিহ ইবনে হিব্বান, এরপরে মুস্তাদরাক হাকিম, মুসনাদে আহমদ, সহিহুল জামি, এই হাদিসগুলা, এই কিতাবগুলার ভিতরে এটা এসেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আগমনের মাস 12 রবিউল আউয়াল সম্পর্কে আমাদের ভিতরে কিছু ধারণা আছে, তাই এখন 12 রবিউল আউয়াল সম্পর্কে কতটুকু গ্রহণযোগ্য তারিখটা নিয়ে, এবং নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দিনটি নির্দিষ্টভাবে কোরআন হাদিস থেকে কোনো বিষয় জানা যায় কিনা, আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবুয়ত পেয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন তো একটা নবুয়তের লিস্ট করেছে, তালিকা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত কখন থেকে দেওয়া হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু হুরায়রা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং শরীর যখন আলাদা আলাদা ছিল, আদমের রূহ এবং শরীর যখন আলাদা ছিল, ওই সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হিসেবে আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত। কখন থেকে? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, মাটির দেহটা এক পাশে পড়ে আছে আর আদমের রূহটা রূহ জগতের ভিতরে আছে, আদমের দেহটা এক জায়গায়, রূহটা আরেক জায়গায়। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের যে লিস্ট আছে, তালিকা আছে, সেখানে আমাকে সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে, সর্বশেষ কিতাবের সর্বোত্তম কিতাবের ধারক বাহক প্রসারক হিসেবে আল্লাহ আমার নামটা লিপিবদ্ধ করেছে। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এজন্য আমরা কত বড় সৌভাগ্যবান। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের দিন সম্পর্কে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব। আমাদের দেশে 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে অনেক আয়োজন করা হয়। অনেক পশু পাখি জবাই করে মানুষ বিভিন্ন আয়োজন করে। শরীয়তের পরিভাষাতে দুইটা বিষয়, এমন কিছু বিষয় আছে আবার যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছে, আবার মানুষের কাছ থেকে এটা নিয়ে গেছে। কেন? এটা মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য। যেমন ধরেন লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, লাইলাতুল কদর কোন রাতে হবে আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আবার বলেছে আমাকে বুলিয়ে দেওয়া হয়েছে, তোমরা বেজুর রাতে তালাশ করো। কিন্তু আমরা লাইলাতুল কদর বানাইছি একটাকে, এক রাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রমজানের শেষ দশকের বেজুর রাতে। কারণ এটা কেন বুলিয়ে দেওয়া হয়েছে? মানুষ বেশি বেশি যাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো এটা জানা ছিল, মানুষ কিছু বিষয় শরীয়তের বাইরে গিয়ে নিজেরা কিছু বিষয় প্রতিষ্ঠিত করবে, আর এই প্রতিষ্ঠিত করার দ্বারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কিছু কাজ করবে। এ কারণে আল্লাহ এই বিষয়গুলোকে মানুষের কাছ থেকে ভুলিয়ে দিয়েছে। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল অর্থাৎ তারিখের দিক দিয়ে 12ই রবিউল আউয়াল যে তারিখ, ওই তারিখটার বিষয়ে স্পষ্ট কোনো সহিহ কোনো দলিল নাই, স্পষ্ট কোনো দলিল নাই। এটা ইতিহাসের পরিক্রমায়, এটা গবেষণামূলক তারিখ। কথা ভালো করে বুঝবেন। যদি কোনো বক্তার কাছ থেকে যদি হয়তো আপনারাও যদি শুনে থাকেন যে 12ই রবিউল আউয়াল, স্পেসিফিক 12ই রবিউল আউয়াল এইরকম কোনো তারিখ যদি সহিহ হাদিসের ভিত্তিতে যদি কোনো রেফারেন্স থাকে, দলিল থাকে, আমিও শিখব। কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে, দিনটা স্পষ্ট, দিন কোন দিন মৃত্যুবরণ করেছে এটার স্পষ্ট দলিল আছে। যেমন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 819 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যালিকা ইয়াউমুন উলিদাত, আপনার জন্মগ্রহণের দিনটি কখন ছিল, আপনার জন্মের দিন সম্পর্কে আপনি একটু ধারণা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়াউমুন উলিদাত ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফি। আল্লাহর নবী বলতেছে, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন নবুয়ত দিয়েছে। আবার আরেক হাদিসের ভিতরে এসেছে, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি 3 বার এসেছে। সমস্ত মুহাদ্দিসিন কিরাম এটাকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছে। আল্লাহ রাসূল ইসলাম বলেছে, উলিদান নবিয়্যু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছে যে উলিদান নবিয়্যু ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুল ইসনাইন মানে সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছে। ওয়াস্তুনবিউ ইয়াউমুল ইসনাইনি, এবং সোমবারের দিন নবুয়ত প্রদান করা হয়েছে। ওয়া তুফিয়া ইয়াউমুল ইসনাইনি, আর সোমবারের দিনে মৃত্যুবরণ করেছে। ওয়া খারাজা মুহাজিরা মিন মক্কাতা ইলাল মদিনাতা, আর যেদিন মক্কা থেকে মদিনার হিজরতের জন্য বের হয়েছিল, মক্কা থেকে বের হওয়ার দিনটাও ছিল সোমবারের দিন। আবার যেদিন মদিনায় গিয়ে পৌঁছেছে ওই দিনের দিনটাও ছিল সোমবারের দিন। মদিনা থেকে তো হেঁটে গেছে, গোড়ায় ছড়ে লুকিয়ে গেছে, 3 দিন পর্যন্ত গারে সুরে গোপনে ছিল। মক্কা থেকে বের হয়েছে ওই যে গারে সুরের পাহাড়ে, ওখানে কয়দিন ছিল? 3 দিন 3 রাত লুকাইছিল। গারে সুর বিশাল উঁচু পাহাড়, আলহামদুলিল্লাহ ওখানে উঠছি, আল্লাহ উঠাইছে। বিশাল পাহাড়, মানে দেখলে ওই যে চিহ্নগুলো এখনো আছে, পাথরের একটা গর্ত, ছোটো পাহাড় দিয়ে ঢাকা। আবার বৃষ্টির কারণে কিছু কিছু আগের মতো নাই, মানে কিছু চিহ্ন এখনো রয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় পৌঁছালেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে, সেই দিন ছিল সোমবারের দিন। এরপরে বলতেছে ওয়া রাফাআল হাজারুল আসওয়াদ, আর যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জান্নাত থেকে হাজারে আসওয়াদ, যেটা কাবা শরীফের কর্নারে আছে, যেখানে চুমা দেওয়ার জন্য হাজিরা যারা উমরা করতে যায় প্রত্যেকে ওখানে যে প্রতিযোগিতা হয়, চেষ্টা করে, জীবন মরণ চেষ্টা করে ওই খালো পাথরে চুমা দেওয়ার জন্য, সে পাথরটাও সোমবারের দিন আল্লাহ জান্নাত থেকে কাবাগরের ওখানে নাজিল করেছিল, পাঠিয়েছিল। তাহলে এই হাদিস থেকে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন ছিল সোমবার, যেদিন মৃত্যুবরণ করেছে সেদিন ছিল সোমবার। আবার যেদিন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে সোমবার, মদিনায় পৌঁছেছে সোমবার, ঠিক নবুয়ত লাভ করেছে সোমবার। তাহলে দিনের বিষয়ে, অর্থাৎ কোন দিন আল্লাহ রাসূল ইসলাম জন্মগ্রহণ করেছে ওই দিনটা বিষয়ে স্পষ্ট করে সহিহ দলিলের ভিত্তিতে পাওয়া যায়। এখন 12ই রবিউল আউয়াল, যেই দিনটা আমাদের দেশে বা এই পৃথিবীতে অনেক জায়গায় অনেক স্থানে এটা যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে ইতিহাসের একটি গবেষণার দিক। ইতিহাসের গবেষণা করে ওই দিনটা নির্ধারণ করা হয়েছে। যেমন আপনার তাফসিরে সিরতে ইবনে হিশাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, আর রাহিকুল মাকতুম, এরপরে শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি হচ্ছে এমন একটা বই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জীবনের সব কিছু এই শামায়েলে তিরমিজির ভিতরে আছে। এখন এই কিতাবটা বাংলা অনুবাদ আছে, আপনারা যারা পড়তে পারেন অনলাইনে অর্ডার করে পাওয়া যায়। এটা সকাল সন্ধ্যা যদি একটাও যদি হাদিস শিখেন, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কিছু ওখান থেকে পাবেন।
তার মানে এইরকম বইটা এমনভাবে সাজানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাওয়া দাওয়া করতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে ওযু করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে গোসল করতেন, কিভাবে নামাজ আদায় করতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কিছু হাদিস দিয়ে, সবগুলা শামাইলে তিরমিজি হাদিস দিয়ে এবং ছোট ছোট ব্যাখ্যা দিয়ে এমন সুন্দরভাবে সাজানো হয়েছে, এর সাথে উত্তম কিতাব কিন্তু আর কিছু হতে পারে না। ইতিহাসের যেগুলো আছে এগুলো কিন্তু, যেগুলা আপনার রাসূলুল্লাহ ইসলামের সিরত যারা লিখেছে, আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের জীবনী লিখতে গিয়ে এখানে কিছু ব্যক্তি বিশেষের গবেষণা ওনারা এখানে নোট করেছে, কিন্তু শামাইলে তিরমিজির ভিতরে শুধু হাদিসগুলো দিয়ে, শুধু হাদিসের বইগুলা দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। খুব সুন্দরভাবে বইটা সাজানো হয়েছে। যদি সম্ভব হয় এটা অনলাইনে অর্ডার করলে আপনাকে একেবারে বাসায় পৌঁছাই দিবে, এবং খুব চমৎকার একটি বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য এর চাইতে উত্তম কোনো আর বই নেই, বই আছে বলে আমি মনে করি না। এত চমৎকার একটি বই, আমরা প্রত্যেকে এটা কেনার চেষ্টা করব। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে 12ই রবিউল আউয়াল যে দিবসটা পালন করি, এখন এই দিবসটা ইতিহাসের গবেষণা করে এটা বের করা হয়েছে। আর রাহিকুল মাকতুম, সিরাতে ইবনে হিশাম, এই দুইটা কিতাবের ভিতরে 12ই রবিউল আউয়াল হয়েছে এটার কোনো, ওনারা যিনি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি এবং ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আলাই, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 12ই রবিউল আউয়ালের তারিখটার বিষয়ে উনি স্পষ্ট কোনো দলিল উপস্থাপন করতে পারেনি। বলছে এটা হচ্ছে গবেষণার একটি বিষয়, এটা আগের ইতিহাসবিদ যারা আছে তারা গবেষণা করে এটা 12ই রবিউল আউয়াল। কেউ বলেছে সফর মাসের একেবারে 28 তারিখ বলেছে, আর কেউ রবিউল আউয়াল মাসের 21 তারিখ বলেছে, কেউ 14 তারিখ বলেছে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের জন্মের তারিখটা নিয়ে, দিন না, দিনের বিষয়ে স্পষ্ট হাদিস আছে যেটা পড়ছে আপনাদের সামনে, কিন্তু তারিখটা নিয়ে গবেষণা আছে। তো তারিখটা নিয়ে গবেষণার কারণে তারিখটা ভিন্ন কেন হয়েছে, এটা যদি আমরা একেবারে সুস্থ মস্তিষ্কে একটু যদি চিন্তা করি, সামান্য এই কথাগুলা বারবার বলা হয়, আমি প্রতি বছরে বলার চেষ্টা করি। যেমন ধরেন যে 12ই রবিউল আউয়াল হিজরি সন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিজরি সন গণনা করে, বর্তমানে 1447 হিজরি, আজকে রবিউল আউয়াল মাস চলতেছে, প্রথম জুমা, 1447 হিজরি সনের রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই হিজরি সনটা চালু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে। কার জামানাতে বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম হিজরি সন লিখা ছিল না, গণনা ছিল না, মাসগুলো ছিল কিন্তু কোনো হিসাব কিতাব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন কুফার গভর্নর আমর ইবনুল আস হযরত ওমরের কাছে একটি চিঠি পাঠালেন, আপনি যে রাষ্ট্রীয় ফরমানগুলো যে পাঠান আমাদের কাছে, রাষ্ট্রীয় আদেশগুলো পাঠান, এগুলাতে যেহেতু দিন তারিখ লেখা থাকে না, তো যার কারণে এগুলার হিসাব করতে, লিপিবদ্ধ করে রাখতে আমাদের কষ্ট হয়, খুঁজতে কষ্ট হয়। সুতরাং আপনি একটু একটা বর্ষপঞ্জিকা, একটু ক্যালেন্ডার তৈরি করে আপনি আমাদের কাছে পাঠান, বা একটা ক্যালেন্ডার নির্ধারণ করেন, তাহলে এই যে আপনার রাষ্ট্রীয় ফরমানগুলা আমাদের পালন করতে সুবিধা হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের পরামর্শক্রমে ওই সময় যারা বড় বড় সাহাবী ছিল তাদেরকে নিয়ে বসে রাসূল সাল্লাল্লাহু, আমি ওইটা বর্ণনা করতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরতের কাল থেকে ধরে হিজরি সনটা গণনা করেছে।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শাসন করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের প্রায় 6 বছর অতিক্রম হয়ে গেছে গা, তাহলে 8 বছর ধরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে আল্লাহ রসুলের 53 বছর বয়সে, মৃত্যুবরণ করেছে 63 বছর বয়সে। তাহলে ওখানে 10 বছর মদিনার জীবনে। তাহলে হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের 10 বছর, তাহলে মোট 18 বছর পরে এসে ক্যালেন্ডার করতেছে, হিজরি সাল গণনা করতেছে। এখন যদি আপনারা যদি বলে বা আপনাদের সবাইকে যদি বলে আজ থেকে 18 বছর পূর্বে একটা তারিখ নির্ধারণ করো, 18 বছর আগের, যে 18 বছর আগে একটা ঘটনা ঘটেছিল এটার একটা তারিখ নির্ধারণ করো, সবাই মিলে গবেষণা করো। গবেষণা করে যখন বের হবে একজন একটা বলবে না, মানে 18 বছর পূর্বের, কিন্তু তারিখটা কারো মনে নাই, বলতেছে তারিখটা সবাই একটু বের করি আমরা, মানে ঘটনা ঘটে গেছে 18 বছর আগে, এখন নির্ধারণ করতেছে। আরও মজার বিষয় হচ্ছে আমরা তো রাসূল ইসলামের যেহেতু হিজরি সন হয়েছে যখন ক্যালেন্ডার বানাইতেছে, রাসূল ইসলামের মক্কা থেকে মদিনায় 53 বছর বয়সে হিজরত করছে, তাহলে রাসূল ইসলামের মদিনা জীবনের 10 বছর এবং আবু বকর সিদ্দিক এবং হযরত ওমরের শাসনকালের 8 বছর দুইজনের, তাহলে 18 বছর পেছনে হিজরি সন নির্ধারণ করেছে। এখন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যদি খুঁজতে হয় তাহলে আরও 53 বছরের সামনে আগাইতে হবে। এখন 53-র সাথে 18 যোগ করলে কত হয় বলেন না? 71 বছর। তার মানে আল্লাহ রাসূল ইসলামের জন্ম তারিখটা নির্ধারণ করতে গেলে আপনাকে আরও 71 বছর পিছনে যাইতে হবে। এটা কি 12 তারিখ ছিল, নাকি এটা 28 তারিখ ছিল, নাকি সফর মাস ছিল, নাকি রবিউল আউয়াল মাস ছিল, কোন মাস ছিল? এটা হচ্ছে ইতিহাসবিদেরা গবেষণা করে 12 রবিউল আউয়াল বের করেছে। তা আমি অনুরোধ করব, আগে থেকে যেটা রসম চালু আছে যে আমরা আগে থেকে করছি, আগে থেকে সারা জীবন একটা কাজ করছি, এটা আজকে বুঝলাম যে ভুল, তাহলে আমি আগে যা করছি ওইটার জন্য কি আফসোস করব? তাহলে আগে যা করছি এটা কি ভুল করব? তা আমাদের কিছু ভাইয়েরা, কিছু ব্যক্তিরা এই কথাগুলো বলে যে আমাদের পূর্বপুরুষেরা কি ভুল করছে। আসলে এই ডায়লগগুলো হচ্ছে মক্কার কাফেরদের, নাহনু আবানা ওয়া হুম গাফিলুন। মানে রাসূলুল্লাহ ইসলামকে যখন বলছে যে রাসূলুল্লাহ ইসলাম যখন বলেছে যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ঈমান আনো, শিরিক করিও না, ব্যভিচার করিও না, সুদ খাইও না, এই যে যখন বলছে তখন তারা কি বলছে যে আমরা যে তুমি যেগুলা বলছো যে আমাদের পূর্বপুরুষেরা আগে থেকে যা করে গেছে এটা কি ভুল করছে? এই ডায়লগ কাটছিল কাফেরদের ডায়লগ। তা আমরা ওইদিকে যাব না। তা আমি বলতে চাচ্ছি আমাদের দেশে যে সংস্কৃতি আছে 12 রবিউল আউয়াল ওই দিন, আচ্ছা ধরেন একেবারে 12 রবিউল আউয়াল হয়েছে, 12 রবিউল আউয়াল ধরেন, ঠিক আছে, মানে যেটা যারা বলতেছে বা গবেষণা করে যারা পালন করতেছে মনে করেন তাদেরটা আপনি ধরলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেদিন মৃত্যুবরণ করেছি। কথা কি বুঝতেছেন? একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আচ্ছা আমাকে একটা উত্তর দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের গবেষণা দিয়ে যদি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে এটা যদি ধরেও নি, আল্লাহ রসুলের হাদিস বলতেছে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেদিন মৃত্যুবরণ করেছি, ঠিক না?
আচ্ছা ধরেন 12ই রবিউল আউয়াল যেদিন গবেষণা ছিল সেদিন সোমবার ছিল। এখন আবার ইতিহাসবিদেরা এটাও বলতেছে মৃত্যুবরণও 12ই রবিউল আউয়ালের দিন, এটাও কিন্তু আছে। 12ই রবিউল আউয়াল সোমবার মৃত্যুবরণ করেছে, এটাও কিন্তু আছে। এখন যারা 12ই রবিউল আউয়াল যারা পালন করতেছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছে, যেই দিন জন্মগ্রহণ করেছে, সেই দিন যদি আল্লাহ রসুলের মৃত্যুর দিনও যদি হয়, এখন আল্লাহ রসুল দুনিয়াতে আসছে এই জন্য আপনি যশনে জুলুস পালন করে আনন্দ ফুর্তি মজা যা আছে, এই যে তাসকিয়া মিছিল বলে তারপরে হাবি জাবি কত রকমের ঢংবাজি করতেছেন, তাহলে ওই দিনে তো আল্লাহ রসুল মৃত্যুবরণও করেছে। তাহলে আপনি দুনিয়াতে আসছে এই জন্য হাসতেছেন, খুশি হয়েছেন, আবার মৃত্যুও তো ওই দিনে আসে, তাহলে এটার জন্য কি করতেছেন? তাহলে সেটা তো এটাও বোঝায় যে আপনি আল্লাহ রসুল মরে গেছে এই জন্য আনন্দ করতেছেন, ওইটাও বোঝায় না? তার মানে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দিনে কেন করেছে। আল্লাহ রসুলের মৃত্যু জন্ম দুইটা একই দিনে কেন হয়েছে? এটার কারণ হচ্ছে কোনো দিবস পালন করা যাবে না, ইসলামে কোনো দিবস পালন করা জায়েজ নাই। জন্মদিন, মৃত্যুদিন, তারপরে বিবাহবার্ষিকী, এই যে হাবি জাবি যত দিবস আছে সব হারাম, সব হারাম। মুসলমানের ঘরে এগুলো আছে না নাই? এগুলো মুসলমানের কালচার না, যে ছেলে মেয়ের জন্মদিন পালন করে, তারপরে যে বিবাহবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে, সবগুলা হারাম, জায়েজ না এগুলা। এই দিবস পালন করা এগুলা হচ্ছে খ্রিস্টানদের কালচার, এটা খ্রিস্টানদের থেকে আসছে, ইহুদিদের থেকে আসে নাই, মুশরিকদের থেকেও আসে নাই। দিবস পালন করাটা ছিল খ্রিস্টানদের কালচার। আমরা এই কালচার থেকে বের হব। কোনো মুসলমান, কোনো ছেলে মেয়ে, কোনো বিবাহবার্ষিকী বা কোনো বার্ষিকী, কোনো দিবস মুসলমানদের পালনের বিষয় নয়। আমরা এখান থেকে বের হব, আমরা এখান থেকে বের হয়ে আসব। হ্যাঁ, আপনি ওই দিবসে স্মরণ করেন, ঠিক আছে, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়। আপনি ওইটার শুকরিয়া স্বরূপ রোজা রাখেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এটা করতে পারেন। কিন্তু যে আপনি এই যে কেক কাটা, তা বেলুন ফুটা, তারপরে নাচ গান করা, এই যে হাবি জাবি করা, আছে না না এগুলা? তো এই কাজগুলা থেকে আমরা, এই সংস্কৃতি থেকে বের হতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আমরা যেই সংস্কৃতিগুলো আমাদের দেশে চালু আছে, আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে অনেক কথা আছে, আগামী জুমা থেকে এখান থেকে শুরু করব। যেহেতু এটা ইমানের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত, সর্বশেষ যে কথা, ইমানদার যদি হতে হয় 3টা কাজ করে, 3টা বিষয় সাথে নিয়ে আপনাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। একটা হচ্ছে তাসদিকু বিল কলব, আপনার অন্তরের ভিতরে ইমান এটা থাকতে হবে। এরপরে ওয়া ইকরারু বিল লিসান, আপনার জবান দিয়ে এটা মৌখিক স্বীকৃতি দিতে হবে। ওয়া আমালু বিল জাওয়ারিহ, আর যেটা অন্তরে বিশ্বাস করেছেন, মুখে যেটা স্বীকার করেছেন, সেটা কাজে পরিণত করতে হবে। এই 3 বিষয়ের নাম হচ্ছে ইমান। শুধু যে আমি ইমান আনলাম তাহলে আমল নাই, ওই ইমানের দাম নাই। আমি ইমান আনলাম, মনে মনে বললাম, কিন্তু স্বীকার করলাম না। আপনি যদি ওই যে ওখানে যে ওই বিক্রি করে, কি বলে যে সানাবুট বিক্রি করে, বাদাম বিক্রি করে, আছে না হিন্দু, তারা যদি কালিমা পড়তে বলেন, সে পড়তে পারবে না? কথা বলেন না, পারে না? অবশ্যই পারে, আমাকে শুনাইছে, সে কালিমা পড়ে। আর সে কি ইমান আনছে? কথা বলেন না, সে কি ইমান আনছে? আনে নাই, মুখে পড়ছে। ইকরারু বিল লিসান একটা হয়েছে যে, কিন্তু অন্তর থেকে তো পড়ে নাই, তা আমল তো নাই, তাহলে ইমান কেমনে হবে? মুখে বললেই কি ইমানদার হয়ে গেছে? হবে না। এই জন্য ইমান হচ্ছে 3 বিষয়ের নাম। এরপরে আমাদের এখানে যে আরেকটা একটা নাফিদ ছিল, ওই যে প্রদীপ, আমরা প্রত্যেকেই চিনি তারে, সেই কিন্তু আপনি আমাদের মুসলমানরাও জানে না, এইরকম অনেক কথাবার্তা শরীয়তের বিষয়ে তার জানা ছিল। এমনকি আমি নিজে ওই যে ইউসুফের কিলে যে একটা বড় মাহফিল হয়, মিজানুর রহমান আজহারির মাহফিলে গিয়ে
মুসলমানদের সাথে বসে, মানে মুখে মাস্ক পরে, আমি তো তারে চিনে ফেললাম, সে আমাকে দেখে কিন্তু কথা বলছে, সাক্ষাৎ হয়েছে, কথা বলছি, একেবারে এরকম ফাঁসে বসে আইলে বসে 3 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনছে, ওয়াজ শুনছে। প্রদীপ, তার মানে সে কি মুসলমান হয়ে গেছে? হয়নি। তারা কি মুসলমান বলা যাবে না? কিন্তু ভালো লাগে, অনেক অমুসলিম আছে, মুসলমানদের কালচার, কথাবার্তা, আমল, তারপরে কোরআন হাদিসের কথা এদের ভালো লাগে, কিন্তু আমল করে না, মুখে বলে।